নমস্কার, আপনারা দেখছেন হ্যালো কলকাতা। আমরা আজ উপস্থিত হয়ে গেছি দমদম রবীন্দ্র ভবনে। আপনারা প্রত্যেকেই জানেন যে দমদম রবীন্দ্র ভবনে কিন্তু দমদমের বিভিন্ন রকম উৎসব হয় এবং আজকে থেকে শুরু হচ্ছে দক্ষিণ দমদম নাট্যোৎসব। এই নাট্যোৎসবের যিনি মূল কাণ্ডারি তিনি হচ্ছেন শ্রীযুক্ত মৃন্ময় দাস মহাশয়, সবাই যাকে ভালোবেসে বুবলাইদা বলে ডাকে। এবং এই নাট্যোৎসবের যিনি উপদেষ্টা তিনি হচ্ছেন রাজ্যের শিক্ষামন্ত্রী এবং বিশিষ্ট নাট্যকার অভিনেতা অধ্যাপক ব্রাত্য বসু মহাশয়। তো আসুন আমাদের সঙ্গে থাকুন। আজকে এই দক্ষিণ দমদম নাট্যোৎসবের প্রথম দিন, আজকে শুভ উদ্বোধন। আমরা পুরোটা দেখি এই শুভ উদ্বোধন সরাসরি দমদম রবীন্দ্র ভবন থেকে। উপস্থিত রয়েছেন মাননীয় সাংসদ অধ্যাপক সৌগত রায় মহাশয়, মাননীয় মৃন্ময় দাস, সুরজিৎ রায়চৌধুরী, প্রদীপ মজুমদার, লাভলি মুখোপাধ্যায়, ববিতা চট্টোপাধ্যায় উত্তরীয় পড়িয়ে আমাদের পক্ষ থেকে পুষ্পস্তবক শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হল মাননীয় সাংসদ অধ্যাপক সৌগত রায় মহাশয়ের হাতে। মাননীয় মৃন্ময় দাস মুখ্য ব্যবস্থাপক আমাদের নাট্যোৎসবে পৌর প্রধান পরিষদ শিক্ষা সরস্বতী দপ্তর একে একে পুষ্পস্তবক, উত্তরীয় এবং আমাদের পক্ষ থেকে প্রীতি উপহার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি বই তুলে দেওয়া হল মৃন্ময় দাসের হাতে। মাননীয় পৌরপিতা সুরজিৎ নাট্যোৎসবের সুন্দর মুহূর্তে এই মুহূর্তে আমরা বরণ করে নিচ্ছি পুষ্পস্তবক শুভেচ্ছা স্মারক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বই দিয়ে আমরা বরণ করে নিলাম পৌরসভা। আপনারা অবশ্যই আসবেন, দেখবেন একে একে আমরা তাকে পুষ্পস্তবক উত্তরীয় শুভেচ্ছা স্মারক দিয়ে বরণ করে নিচ্ছে। অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা একখানি বই তুলে দেওয়া হলো শ্রী প্রদীপ মজুমদারের হাতে। ম্যাডামের জন্য আরো একবার উত্তরীয় পড়িয়ে শুভেচ্ছা স্মারক দিয়ে পুষ্পস্তবক দিয়ে আমরা শ্রীমতী লাভলি মুখোপাধ্যায়কে বরণ করে নিচ্ছি এবং সেই সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা একখানি বই তার হাতে তুলে দেওয়া। উত্তরীয় পুষ্পস্তবক আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা একখানি বই তুলে দেওয়া হলো শ্রীমতী ববিতা চট্টোপাধ্যায়ের হাতে। যে নাট্যোৎসব, সেই নাট্যোৎসবের সূচনা বেশ কয়েকদিন আগে হয়েছিল। তার একটা সেকেন্ড পার্ট, সেই অনুষ্ঠানের সঞ্চালিকা সুবর্ণা, মঞ্চে উপবিষ্ট ছিলেন অধ্যাপক সৌগত রায়, বিশিষ্ট ব্যক্তিত্ব এবং সকলের প্রিয় সাংসদ এবং নাট্যপ্রেমী কুন্তল মুখোপাধ্যায়, উনিও বিশিষ্ট নাটককার, নাট্য ব্যক্তিত্ব। মঞ্চে সুরজিৎ রায়চৌধুরী, আরেকজন আমার কলিগ কাউন্সিলর, সাথে মুক্তধারা যে নাট্য অনুষ্ঠান বা ম্যাডাম, এফও ম্যাডাম তারা উপস্থিত আছেন এবং সর্বোপরি নাট্যপ্রেমী মানুষজন যারা উপস্থিত আছেন। অবশ্যই প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়ার সকল বন্ধুদেরকে বলবো, নাটকের এই যে পরিসর বৃদ্ধির কথা সবাই বলেন। গতকাল ন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যালে উদ্বোধনী গিয়েছিলাম, সেখানে রাজার সাথে দেখা হয়েছিল বিশ্বরূপ চট্টোপাধ্যায়। তার একটি নাটক আজকে হবে, বাদল সরকারের নাটক অবলম্বনে অন্ধকারের মিছিল। তিনি নাটককার, ওই নাটকের রচয়িতা বিদিশা চট্টোপাধ্যায় নাটকটি।
সহস্র আবেগিকভাবে জলে যৌবন খুঁজে আগুন অগ্নিমে পড়ে থাকে তাই যন্ত্রণা ব্যর্থতা গ্লানি ধোঁয়া ছাড়া নমস্কার। দক্ষিণ দমদম সংস্কৃতি চর্চা কেন্দ্র সংস্কৃতি দপ্তর, দক্ষিণ দমদম পৌরসভা এবং নাট্য আকাদেমি সংস্কৃতি দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের বিশেষ সহযোগিতায় নাট্যজন বাদল সরকারের জন্মশতবার্ষিকী শ্রদ্ধার্ঘ্য তাঁর নাটক মিছিল প্রাণিত দমদম বিশ্বরূপম প্রযোজিত নাট্য প্রযোজনা অন্ধকারের মিছিল, সুরকার অভিজিৎ আচার্য, রূপসজ্জা বিধাত্রী দেব সরকার, আবহ প্রক্ষেপণ অনুক্ষণ, আলোক প্রক্ষেপণ ধনপতি মণ্ডল, সৃজনশীল নৃত্য বাপ্পা শর্মা, পোশাক নির্মাণ বিরোধীদের চক্রান্ত সর্বদাস আমাদের মিছিল ভেস্তে দেওয়ার পরিকল্পনা এভাবে কোনোভাবেই আমাদের আটকে রাখা সম্ভব নয় বন্ধুগণ, আমাদের ন্যায্য আন্দোলন, ন্যায্য দাবি মানতে হবে এই দাবি যতক্ষণ না পূরণ হচ্ছে আমরা পথ ছাড়ছি না, ছাড়বো না। অধীনদের পথ দেখাবে, অধীনদের পথ চেনাবে, পথ তোমরা ছাড়বো না, অধীনদের পথ দেখাবে, অধীনদের পথ চেনাবে, পথ তোমরা ছাড়বো না, যদি হয় কঠিন কঠোর, যদি হয় কাটায় বিধান, যদি হয় কঠিন কঠোর, যদি হয় কাটায় বিধান, তবু এ পথ ছাড়বো না, তবু এ পথ ছাড়বো না, বুকের ভেতর পথের বাঁধন পাখির পাখা মনে, এবার না হয় পথ হারাবো পথের প্রয়োজনে, বুকের ভেতর পথের বাঁধন পাখির পাখা মনে, এবার না হয় পথ হারাবো পথের প্রয়োজনে, যদি কষ্ট দক্ষিণ দমদম পৌরসভার উদ্যোগে এবং বিমল দাসের উদ্যোগে আর নাট্য উৎসব কি বলবে খুবই আনন্দের কথা। বন্ধু? দক্ষিণ দমদম সবসময় সাংস্কৃতিক ব্যাপারে এগিয়ে থাকে। অন্যান্যবারও এখানে নাট্যোৎসব হয়েছে, এবারও হচ্ছে। আমার ধারণা খুব ভালো হবে। অনেক কটা নামকরা টিম এখানে নাটক করছে। আমি সবাইকে বলবো এই নাটক দেখতে আসতে।
আজ মুড়িগঙ্গাতে মুখ্যমন্ত্রী একটি ব্রিজে শিলান্যাস করলেন। সেই শিলান্যাস কটাক্ষ করলেন বিরোধী দলনেতা। শুভেন্দু এখন বাজারে পাওয়া যায় এরকম সবচেয়ে বড় মূর্খ। সব ব্যাপারেও বলে, কে ওকে শেখায় আমি জানি না, কিন্তু সবটাই নেগেটিভ এবং ভুল কথা বলে। একটা রাজ্য তার এলাকার নদী ওপরে ব্রিজ করতেই পারে, এবং সেই ব্রিজ করলে পরবর্তীকালে যদি সেন্টারের পারমিশন দরকার হয় নিয়ে নেবে। রাজ্য তো একটা সাংবিধানিক সংস্থা, মানুষের দ্বারা নির্বাচিত। সুতরাং এই নিয়ে শুভেন্দু বলতে গেল কেন যাই না, এটা ওর মূর্খতারই পরিচয়। আবার নন্দীগ্রামও চ্যালেঞ্জ করেছে সেকেন্ড, যে মুখ্যমন্ত্রীকে যদি এসে দাঁড়ালে এবার আরো 20,000 ভোটে এক্সট্রা করে হারাবে। শুভেন্দু নিজে এবার জিততে পারবে না। আমি তো চ্যালেঞ্জ দিচ্ছি, নন্দীগ্রাম থেকে আবার দাঁড়াকে, ও যেতে কিনা দেখা যাক। আপনার উদ্যোগে এই দক্ষিণবঙ্গ পৌরসভার নাট্য উৎসব কদিন ব্যাপী কি কি নাটক ব্যবসায় হবে? আমাদের ওই 4টে ভেন্যু আছে। অজিতেশ মঞ্চ, আমাদের এই যে রবীন্দ্র ভবন, তাছাড়া আছে আমাদের পাশেই আরও 2টো হল আছে। এই 4-5টা হল নিয়ে হবে। মোটামুটি 45টা নাটক আমরা এই কদিন পরিবেশন করব। আমাদের আমাদের দক্ষিণ দমদম পৌরসভা একটা সাংস্কৃতিক পৌরসভা। আমরা আমাদের ব্রাত্য বসু, আমাদের সাংসদ সৌগত রায়, আমাদের সাংসদ কাকুলি দস্তিদার, আমাদের মন্ত্রী সুজিত বোস, আমাদের বিধায়িকা অদিতি মুন্সি, তাহলে বুঝতে পারবেন সাংস্কৃতিক দিক দিয়ে দক্ষিণ দমদম পৌরসভা কত সমৃদ্ধ। সুতরাং আমাদের যে সাংস্কৃতিক পরিবেশ, আমরা আমাদের সাংস্কৃতিক থেকে আমরা একটা নাট্য সংস্থা চালাই। আমরা দক্ষিণ দমদম পৌরসভা থেকে বিভিন্ন নাট্য প্রতিষ্ঠানগুলোকে আজকের মঞ্চ থেকেই আমরা 50টা মতো নাট্য সঙ্গীত তাদের আমরা অনুদান দেবো, যাতে নাট্য চর্চাটা আমাদের দক্ষিণ দমদম পৌরসভার মধ্যে আরও ভালো করে হয়। আমাদের মোটামুটি আমরা আমাদের এই দেখছেন উদ্বোধন করতে এসছেন আমাদের সাংসদ, আমাদের 4বারে জেতা সাংসদ বিদগ্ধ পণ্ডিত, আমাদের সকলেরই রাজনৈতিক অভিভাবক সৌগত রায় মহাশয়। সুতরাং সমস্ত কাউন্সিলররা, পৌর পরিষদরা সবাই এসছেন। আমরা চাইব এই দক্ষিণ দমদমের নাট্য উৎসব সফলভাবে সফল হোক এবং সবাই এসে, এই ঠান্ডা পড়েছে, সবাই এসে নাটক দেখুক এবং সবাইকে নিজেকে সমৃদ্ধ করুক। দাদা, এই বছরের দক্ষিণ দমদম নাট্য উৎসব আজকে থেকে তার শুভ সূচনা হয়ে গেল, এবং শুভ সূচনার যে সূচনা লগ্নের নাটক সেটির সাথে আপনি আছেন, এবং আপনার মানে অন্তরঙ্গভাবে আপনি রয়েছেন। আপনার মনের কথা এই নাটকের মাধ্যমে প্রকাশ পাচ্ছে। বাদল সরকারের মিছিল, সেটাকেই দমদম বিশ্বরূপম নাম দিয়েছে অন্ধকারের মিছিল। নাটক সম্বন্ধে যদি কিছু বলেন, বিশেষ করে আজকের সূচনা নাটক। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি বিভাগ এবং দক্ষিণ দমদম পৌরসভার সংস্কৃতি দপ্তরের বিশেষ সহযোগিতায় দমদম বিশ্বরূপমের প্রযোজনা অন্ধকারের মিছিল আজকে আপনারা দেখছেন। এই নাটকটা বাদলবাবুর জন্ম শতবার্ষিকী হিসেবে আমরা প্রথম মঞ্চায়ন করি, এবং যেদিনকে বাদলবাবুর জন্মদিন ছিল 15ই জুলাই, সেদিনকে আমাদের প্রথম মঞ্চায়ন হয় এই রবীন্দ্র ভবনেই। এবং বাদলবাবু 3rd থিয়েটার ফর্মের জনক। আপনারা সকলেই জানেন যে উনি মঞ্চের নাটককে মানুষের মাঝে রাস্তায় নিয়ে গেছিলেন, এবং সেই সময়কার পরিপ্রেক্ষিতে আমাদের দল সেইখানে একটু ব্যতিক্রমী। আমরা কি করেছি এই নাটকটাকে আপনারা দেখলে খেয়াল করলে বুঝতে পারবেন। আমরা কলকাতার রাজপথকেই মঞ্চের মধ্যে নিয়ে এসেছি, প্রেক্ষাগৃহের মধ্যে নিয়ে এসেছি। এটাই হচ্ছে এই নাটকটার একটা ট্রান্সমিশন।
আমরা গতবার চরণদাস করেছিলাম, হাবিব তানবীরের এনএসডিতেও আমরা চান্স পাই, এবং তার জন্য আমি দক্ষিণ দমদম পৌরসভার সংস্কৃতি দপ্তর, যেহেতু আমি সেই দপ্তরে রয়েছি এবং সেই দপ্তরের সিআইসি মৃন্ময় দাস, তাকেও আমি ধন্যবাদ জানাবো। কারণ যেভাবে তাঁর উদ্যোগ বা তাঁর সহযোগিতা এবং অন্যান্য পৌর প্রতিনিধিদেরও যেভাবে সহযোগিতা আমরা পাই, এবং সর্বোপরি ব্রাত্য বসু, যিনি নাটকের মানুষ, নাটকের সঙ্গে সবসময় থাকেন, তাঁর সহযোগিতা যেভাবে পাই, সেই কারণেই এই স্কেলের, এই লার্জ স্কেলে থিয়েটার ভাবতে পারি। এটা হচ্ছে থিয়েটারের ভাবনা। কারণ থিয়েটার করতে গেলে তো একটা বাণিজ্যিক বিষয় থাকে, পয়সার ব্যাপার থাকে। সেখানে দক্ষিণ দমদম পৌরসভা কিংবা মাননীয় মুখ্যমন্ত্রীর যে অনুদান, সেইটা না পেলে বাংলায় কিন্তু নাটকের দর্শক যে একদম আপনি বলবেন যে প্রচুর আছে, সেটাও যেমন ঠিক, আবার এটাও কিন্তু ঠিক, দর্শক প্রেক্ষাগৃহমুখী হচ্ছেন না। তাদেরকে ভালো নাটকের মধ্যে দিয়ে পুনরায় প্রেক্ষাগৃহমুখী করতে হবে, এই পরিকল্পনাই দমদম বিশ্বরূপম সবসময় নেয়। এবং তার জন্য দক্ষিণ দমদম সংস্কৃতি চর্চা কেন্দ্র বা দক্ষিণ দমদম পৌরসভার সংস্কৃতি দপ্তর এবং পশ্চিমবঙ্গ রাজ্য নাট্য একাডেমি, পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি, তাদের সহযোগিতা ছাড়া এই কাজ করা কখনোই সম্ভব হতো না। সর্বোপরি মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতা ছাড়া এই কাজ কোনোভাবেই করা সম্ভব নয়। তুলে ধরতে নাটকের কোনো বিকল্প